একটা জবান বন্ধ রাখবেন না গো। আজকে আমরা যারা এই আটঘর মাঝপাড়া এলাকাবাসীর সকল মুর্দাগারের ইসালের সব উপলক্ষে মাহফিলের মধ্যে আপনি আমি যারা উপস্থিত হয়েছে রে বাবাজিরা, আপনারা বলুন তো দেখি, আমরা একদিন না একদিন অন্ধকার কবরে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? একদিন না একদিন আপনি আমি মরতেই হবে, কথা কোন ঠিক না বেঠিক? এই খবরের সবাই কিন্তু যেতে হবে, আসার কিন্তু সিরিয়াল আছে রে আমার বাবাজিরা, যাওয়ার কোনো সিরিয়াল নাই, কথা কোন ঠিক না বেটি? এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও হুজুর কেমনে বুঝলাম না? আসার সময় আসছে আপনার দাদা, তারপরে আপনার বাবা, তারপরে আসছেন আপনি, তারপরে আপনার সন্তান, আপনার সন্তানের ঘরে তারপরে সন্তান, এইভাবে কিন্তু সিস্টেমটা, কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাওয়ার সময় অনেক সময় দেখা যায় আপনার দাদা দুনিয়াতে বেঁচে আছে, আপনার 5 বছরের নাতিটা কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, কথা বলেন ঠিক না বিটি? অনেক সময় দেখা যায় দাদা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ গো, যেই নাতি আমার লাশ কাঁধে নিয়ে কবরে নামানোর কথা, ওই নাতি দেখি ওই নাতির লাশ আমি আজকে কাঁধে নিতেছি, কথা বলেন ঠিক না বিটি? অনেক সময় অনেক বাবা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, যেই সন্তান আমারে মাটি দেওয়ার কথা, আমি আজকে সন্তান রে মাটি দেই, কথা বলেন ঠিক না বিটি? যদি আসার যদি সিরিয়াল থাকে, যাওয়ার যদি কোনো সিরিয়াল না থাকে রে আমার আটঘরের আব্বাজিরা, আমার আটঘরের আম্মা গো, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, রঙের দিন তো কাটাইতে অনেক কাটাইছেন, রঙের জিন্দেগি কাটাইতে তো আপনি অনেক কাটাইছেন। ও মা, রঙের দুনিয়া তো আপনি অনেক ঘুরাইছেন গো মা। একটা বার যদি চিন্তা করতেন, এই দুনিয়াটা আপনার জন্য কিন্তু চিরস্থায়ী না। আমার অনেক বাবাজিরা আজকে যারা শাসটলের মধ্যে যারা বসে আছে, আজকে যারা মাহফিলের মধ্যে বসে আছে, আজকে যারা আপনার আমার বাবাজিরা আজকে যারা বাড়ির মধ্যে বসে আছে, আজকে রাতটা এমন একটা রাত, সহিহ মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও আমার উম্মতের দল, তোমরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটার জন্য 2টা ছুটির দিন আছে। সুবহানাল্লাহ কইনা, আওয়াজ দিয়ে কইনা সুবহানাল্লাহ। আব্বা, মানুষ মারা যাওয়ার পর 2 দিন নাকি ছুটির দিন আছে, এটা তো কোনোদিন শুনলাম না। ওয়াবিদুর রহমান রেজা এটা কেমন কথা বলতেছেন? সারা জীবন শুনছি সরকারি 2 দিন ছুটি। এদিকে আসেন না বাবা, আসেন আসেন, খালি থাকলে কেমন আসেন আসেন। সারা জীবন শুনছি সরকারি 2 দিন ছুটি। এখন আমার আলোচনা, আমার কথা বলার পর যারা আপনার প্যান্ডেলের মধ্যে আসবে না, যারা বাড়ির মধ্যে বসে থাকবে, এখন তাদেরকে তাদের বিচার আপনারাই করতে পারবেন, তাদের জ্ঞান তাদের বুদ্ধি কেমন আপনারাই বিচার করতে পারবেন। কেমন ভাবে সারা জীবন শুনছি সরকারি ছুটি শুক্রবার আর শনিবার, কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দেখুন, শনিবার আর শুক্রবার সরকারি ছুটি না। এখন হুজুরটি বলে মানুষ মরে যাওয়ার পর নাকি তাদের 2 দিন ছুটির দিন আছে। ও আমার বন্ধু, আটঘরের আব্বাজিরা মাইকটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো ছামন দিতেছে, মাশাআল্লাহ কন্যা, ঠিক আছে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, সহিহ মিশকাত শরীফের হাদিস, মেকে এটা এই হাদিসটা কিন্তু আপনার আলিমে ক্লাসের মধ্যে মেরকাতের মধ্যে পাওয়া যায়। এই হাদিসটা মেরকাতের মধ্যে নকল করা হয়েছে বাবাজিরা। যদি আমার ভুল হয়, আলিমুল আমার আপনার আমার ভুল ধরবেন, আমি তো আর ফেরেশতা না, আমি তো আর ফেরেশতা না, এই জায়গায় আসমান থেকে লাইমা আসি নাই, আমি হইলাম একটা মানুষ, আমার ভুল হতেই পারে, কথা বলেন ঠিক না বেডি? আমার ভুল হলে আপনারা আমার ভুলটা ধরাইয়া দেবেন, এটাই হইল মুমিন বান্দাদের কাজ, কথা বলেন ঠিক না বেডি? আর যারা ভুল নিয়ে যারা সমালোচনা করে, যারা ভুল মানুষদেরকে ভুল বলে না, এই ভুল তাদের সরজমিনে না বইলা এটা নিয়ে যারা আপনার সমালোচনা করে, এটা কিন্তু তারা কখনো মুমিন বান্দা হতে পারে না। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, এই মানুষ যখন মারা যাওয়ার পর, আজকে এই আটঘরের মাহফিলটা হলো আপনার মুর্দা গানদের ইসালে সওয়াব মাহফিল। আমি যদি প্রশ্ন করি, আটঘরের আব্বাজিরা এই মাহফিলটা কেন আপনারা মুর্দা গানদের উসিল্লায় কেন করেছেন? আপনারা উত্তর দিবেন, কেউ বলবেন আমার বাবা নাই, কেউ বলবেন
বলবেন আমার দাদা নাই, কেউ বলবেন আমার চাচা নাই, কথা বলেন ঠিক না বেঠি? কেউ বলবেন আমার সন্তান নাই। আসার সময় অনেক মানুষ রাস্তার মধ্যে পায়া আবার কয় হুজুর আমার জন্য দোয়া করবেন। কই কেন? ও হুজুর আল্লাহ একটা সন্তান দিছিল, আল্লাহ অনেক সাধনা করার পর আমার সন্তান দিছে, ওই সন্তানটারে আল্লাহ আবার নিয়ে গেল। একজন মানুষ আজকে আমি যখন আমার রুমের মধ্যে আমি ছিলাম, আমার রুমের মধ্যে আসার পর আমার যেই গন্তব্যস্থল, একজন মা আসলো চোখের পানি ফালাইয়া ফালাইয়া খান্ডা ডাক দিয়ে কই হুজুর আমার জন্য আপনি একটু দোয়া করবেন। মা কেন কেন কেন? ডাক দিয়ে কই হুজুর 10 বছর হয়ে গেল আল্লাহ কোনো সন্তান দিয়ে আমার দেয় নাই। আমি তারে উত্তর দিছি মা গো, যদি আল্লাহ আপনার তকদির আপনি তদবির করতে থাকেন, আপনার তকদির পরিবর্তন মালিক হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও মা আপনি হাল ছেড়ে দিয়েন না গো মা। আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যদি 90 বছরের কালা যদি সন্তান দিতে পারে গো মা, আপনি আল্লাহর কাছে চান, আপনি আল্লাহর কাছে চান, চাওয়ার মতন চান। এই জন্য কই ডাকার মতন ডাকলে কুদা কেন শুনে না? মা গো আপনি আল্লাহর কাছে যদি চাওয়ার মতন চাইতে পারেন, তাহলে আল্লাহ নিশ্চয়ই আপনাকে দিবে। যেই কথা বলতেছিলাম, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই উম্মতের দল, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিন ছুটির দিন রাখছে। ও হুজুর কোন কোন দিন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ওই দিনটাই হইল যখন আপনার বৃহস্পতিবারে যখন মাগরিবের আজান শুরু হয়ে যায়, আবার শুক্রবার মাগরিবের আজানের আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা সমস্ত মুর্দাদেরকে একটা ছুটির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আরেক দিন হইল ওই দিনটা হলো রবিবার, মাগরিবের নামাজ আজান শুরু হয়, আবার আপনার সোমবার মাগরিবের আজানের আগ পর্যন্ত এই 2 দিন আমার আল্লাহ তাআলা মুর্দাদেরকে ছুটি দেয়। ও হুজুর বুঝলাম না এই ছুটি কেন দেয়? আমরা তো দুনিয়ার জমিনে যে সরকারি ছুটিগুলা দেয়, আমরা ছুটি পাইয়া আমরা কোথায় যাই? আমাদের বাড়িতে যাই। আমরা যারা চাকরি করি অনেক সময় ছুটি পাইলে দৌড়মাইরা মায়ের কাছে যায়, দৌড়মাইরা আমরা সন্তানের কাছে যাই, দৌড়মাইরা আমরা স্ত্রীর কাছে যাই, দৌড়মাইরা খালার কাছে যাই, একটা দৌড় দিয়ে আমরা নানার বাড়ি যাই। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় ঘরের মানুষ, ও ঘরের আম্মাজিরা গো, আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ছুটি দেওয়ার কারণ হইল ওই বান্দাটা বৃহস্পতিবার যখন মাগরিবের আজান শুরু হয়ে যায়, আজকের থেকে শুরু করে মাগরিব থেকে শুরু করে ডাক দিয়ে কয় বৃহস্পতিবার মাগরিব যখন শুরু হয়ে যায়, ওই ফেরেশতাদেরকে তাদেরকে বলে যাও তোমরা দুনিয়াতে যাও, গিয়া দেখো তোমাদের আওলাদগুলা কি করতেছে, তোমাদের আওলাদগুলা কি করে। আজকে 8 ঘরে এত বড় মাহফিল সাজাইলেন, আজকে 8 ঘরে এত বড় মাহফিল সাজাইছে। ও আল্লাহর বান্দা যা 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 তোরা গিয়া দেখ তোর আওলাদ নেই এই মাহফিলের মধ্যে আসছে, এই মাহফিলের মধ্যে আসছে, যা যা। আমার বন্ধু ওই আল্লাহর বান্দারা যখন দুনিয়াতে আইসা যখন দেখে তার সন্তান এই মাহফিলের মধ্যে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানতে কানতে আপনার চলে যায়। ও হুজুর যদি মাহফিলের মধ্যে দেখে তাহলে লাভ হইব কি? আর দুনিয়াতে আইসা যদি দেখে তার সন্তান বৃহস্পতিবারে মিলাদ পড়তেছে, দোয়া করতেছে, আল্লাহর কুরআন পড়তেছে, আমার নবী আপনার নবী কয় এই সন্তান কুরআন পড়া যত সওয়াব অর্জন করছে রে, ওই মুর্দা ব্যক্তি এই সবগুলারে লইয়া বুকে দইরা দইরা কবরে চলে যায়। কবরে যাওয়ার পর যখন আযাবের ফেরেশতা আসে আযাব দেওয়ার জন্য, তার যখন আপনার নির্দিষ্ট আবার সময় হয়ে যায়, আবার যখন আপনার নির্দিষ্ট আপনার সপ্তাহ শুরু হয়ে যায়, তারে যদি কোনো জাহান্নামী থাকে তাহলে তারে জাহান্নামের শাস্তি দেওয়া হয়। ওই ব্যক্তি যখন আযাব দেওয়ার জন্য যখন জাহান্নামে ফেরেশতা আসে গো, ওই ব্যক্তিরা আপনার এইভাবে আমলনামাটা লইয়া কয় জাহান্নামের ফেরেশতা দেখ তাকায়া দেখ কি নিয়ে আসছি, তাকায়া দেখ কি নিয়ে আসছি রে। 8 ঘরের আব্বা
তাকায়া দেখ কি নিয়ে আসছি। জাহান্নামের ফেরেশতা কই কি নিয়ে আসছো? আমার আল্লাহ কুদরতি ইশকের মধ্যে একটা ধাক্কা মাইরা দেয়। আমার আল্লাহ কই ফেরেশতা রে ফেরেশতা, আর আমার ওই বান্দার কাছে যাইস না। কই কেন? ওই বান্দা দুনিয়াতে তার একটা নেক সন্তান রেখে আসছিল। ওই নেক সন্তান রেখে আসার কারণে ওই সন্তানটা দুনিয়াতে কোরআন পড়ার কারণে এই কোরআন পড়লে যত সওয়াব হয় আমি আল্লাহ তাআলা তাকে সমস্ত সওয়াব তার আমলনামায় দিয়ে দিয়েছি। এই সওয়াবের বিনিময়ে ওই আমার বান্দাটারে তুমি মাফ কইরা দাও। সুবহানাল্লাহ বলে। তাহলে আজকের দিন আপনি আমার জন্য সার্থক হবে যদি আমি যদি মা বাবার জন্য চোখের পানি ফেলায় কাঁদতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ও বাবা, আপনি আমার বাবা কত কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে গিয়েছে। একটা বার যদি চিন্তা করতাম যেই বাবা আপনাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করে কোটি কোটি টাকার মালিক বানিয়ে আজকে বাবা অন্ধকার কবরে ঘুমায় আছে, আজকে বাবা বিছানা নাই, বালিশ নাই, কোনো কিছুই নাই, বাবা ঘুমিয়ে আছে। আপনি বিশাল বড় অট্টালিকায়, যেই অট্টালিকার জন্য বাবা দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, যেই বাবা এত কষ্ট করেছেন, এত কষ্ট করে যেই বাবা এত বিশাল বড় অট্টালিকা করেছে, এই বিশাল বড় অট্টালিকায় বইসা বইসা মদ গাঞ্জা ইয়াবা ফেন্সিডেল খায়া খায়া জীবন বরবাদ করতেছো, আর মা বাবার কথা একবারও চিন্তা করতেছো না। দোকান পাটে বইসা বইসা আড্ডা দিয়ে জীবন কাটাইতেছো। আমার আল্লাহ কয় যদি তার মা বাবা কবর থেকে যদি তাকে বদদা দেয় তার জীবন ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কবর থেকে কিন্তু আপনার যদি কবরবাসীরা বদদা দেয়, বদদা কিন্তু 100 লাগে। আলিম ওলামা আছে, জিজ্ঞেস করবেন মুর্দারা যদি তারা আপনা আমাকে যদি বদদা অভিশাপ দেয়, এই অভিশাপ কিন্তু সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে, সাথে সাথে অ্যাকশন হয়ে যাবে। আয়েশা যখন দেখবে না এত বিশাল বড় অট্টালিকা আপনাকে দিয়ে গেল, এত বিশাল বড় টাকার মালিক পাহাড় বানিয়ে দিয়ে গেল আপনাকে, আয়েশা যখন দেখে আপনি বাবার জন্য 1 বছর 3 বছর 10 বছর গেল, একদিন একটা মিলাদুই করাইছেন না, মসজিদের ইমাম সাহেব আইন না একটা দোয়াও করাইছেন না, তাহলে ওই বাবা কি আপনাকে দোয়া দিয়ে যাবে না বদদোয়া দিয়ে যাবে? কথা বলেন, দোয়া দিবে না বদদোয়া দিবে? তাহলে আমরা মা বাবার দোয়া নিতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? তাহলে আমরা এই মাহফিলের মধ্যে আসতে চাই কি চাই না? এখনো যারা দোকানপাটে বসে আছো আমার বাবারা ভাইয়েরা, কদমে হাত দিয়ে বলছি আপনারা অত্যন্ত আপনি আমার মা বাবার ইসালে সাহাবের উপলক্ষে এই মাহফিলের মধ্যে চলে আসেন। একটু মুহাব্বতের সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আসেন একটু মুহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আমার ঘুমা ইসনা রে নাম জফ মহুলা গায়ার একদি ইনি গো মাই বাড়ে মন কইব রোমা যা রোমন ঘুমা ইসনা রে মশলা আল্লাহ 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 মনরে কৌমা রিয়ার হারি পতিল বাংলে লাইনা জোড়ায়াম কৌমা রিয়ার হারি পতিল বাংলে লাইনা জোড়ায়াম এমন নসম আদের জীবন কেমনে দেব ফুরা ও মন ঘুমা ইসনা রে यही मसल्ला अन्नाम 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 আমার মরহুনে কত দিন বাকি
কি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইল আসিয়া তোমার হস্তে দিবা দৌড়ে আজরাইল আসিয়া তোমার হস্তে দিবা দৌড়ে তখন আমার মনা বাগাই করবাম লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 কানের গেল কর্ণ তালি চৌকের গেল জ্যোতি কানের গেল কর্ণ তালি চৌকের গেল জ্যোতি দাঁত লহড়িল চুল ফাকিল বয়স দিল ফাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 40 দিনের আগে বাইরে মৌত নিশানি 40 দিনের আগে বাইরে মৌত নিশানি জমদুধেতে দইরা নিবে চোখে দিয়া আন্দিয়া মিজানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সংসার সংসার কো ওইরা বে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ডাকলা না মওলা রে কিবা বিকাটা আইবি মনোড়িয়ে কবরের জিন্দিগি ইগিরে ও রে আমার আটঘরের আব্বাজিরা ও আটঘরের যুবকের দলেরা রে ও পর্দার অন্তরালের মা গো গভীর মনোযোগ দিয়ে আপনারা বসে যান নামাজের মুসল্লাটা আপনারা হাতে নিয়া ঘরের মধ্যে নামাজের মুসল্লাটা নিয়ে গো মা ও মা বৈশা যান বৈশা বৈশা গো মা আপনার বাবার জন্য আপনার বাবা যদি না থাকে বাবাকে স্মরণ করে মা যদি না থাকে মাকে স্মরণ করে দাদা যদি না থাকে দাদাকে স্মরণ করে ও মা আজকে আপনি আমি যারা এই মাহফিলের মধ্যে বাবা আসছি আপনি আমার একজন না একজন অন্ধকার কবরবাসী আছে কথা বলেন ঠিক না বেঠি এই জায়গার মধ্যে আপনি আমি যারা আসছি একজন একজন অন্ধকার কবরবাসী আছি এই জন্যই কবরবাসীদের কথা স্মরণ কইরা নামাজের মুসল্লাটা নিয়া আমার বাবাজিরা এখনো যারা ঘরের মধ্যে আসো মা বাবার কথা স্মরণ কইরা এই মাহফিলের মধ্যে চলে আসো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সম্মান ইজ্জত মর্যাদার বিষয় আলোচনা করতে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল আমার আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আলেম উলামারা যারা আছেন আপনারা বুঝবেন, আমার আল্লাহ এই জায়গার মধ্যে মুসলমানদের ডাকে নাই, আমার আল্লাহ এই জায়গার মধ্যে ইনসানরে ডাকে নাই, মানুষে ডাকে নাই, এই জায়গার মধ্যে হিন্দু ডাকে নাই, এই জায়গার মধ্যে বুদ্ধ ডাকে নাই। আমার আল্লাহ তাআলা জানে মুসলমান হওয়ার পর কিছু কিছু মানুষ আপনার ইহুদিদের কালচার লালিত পালিত করবে, ইহুদিদের কালচারে তাদের জীবন চালাইব। আমার আল্লাহ এই জন্যই এই জায়গার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ এই জায়গার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিছে। এর দ্বারা বোঝা যায় যারা আল্লাহর পক্ষে, যারা আল্লাহকে ভয় করে, নবীকে মহব্বত করে, নবীর আদর্শ যারা বাস্তবায়ন করে রে, তারাই হইল ঈমানদার। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, হে ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। যখন তোমাদের রাসূল তোমাদেরকে ডাক দিবে, যখন তোমাদের রাসূল তোমাদেরকে ডাক দিবে, তোমরা যেই অবস্থায় থাকো না, ওয়ালির রাসূল, রাসূল যখন তোমাদেরকে ডাক দিবে, যেই অবস্থায় থাকো না কেন, যেই অবস্থায় যেই জায়গায় থাকো না কেন, সাথে সাথে আমার রাসূলের ডাকে সাড়া দেওয়া হইল সবচাইতে জরুরি। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, আটগরের বাবাজিরা, ও আটগরের বাবাজিরা, আমার রাসূল তো যেই সময় রাসূল দুনিয়াতে ছিলেন, ওই সময় রাসূল তো ডাক দিয়ে গিয়েছে। এখন রাসূল আমরা কেমনে ডাক দিব, আর আমরা রাসূলের ডাকে কেমনে সাড়া দিব? একটা কথা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনুন রে আমার আব্বা। আমার রাসূল 1400-1500 বছর আগে আমার রাসূল আপনি আমাকে ডাক দিয়ে গেছে। এখনো পর্যন্ত এই ডাকের সাড়া দেওয়া কিন্তু আমাদের শেষ হয় নাই। বলে হুজুর কেমনে? আমার রাসূল যে 1400 বছর আগে বলে গিয়েছিল, তোমরা হায়া আলাস সালাহ, বেলাল যখন বেলালের মাধ্যমে বলেছিল, আমার নবীর মুয়াজ্জিনের মাধ্যমে বলেছিল, হায়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে এসো, নামাজের মধ্যে আসো, নামাজের মধ্যে আসো। হায়াল আল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে এসো। এটাই হইল নবীর ডাক। নবী সাহাবীদের মাধ্যমে 1500 বছর আগে আপনাকে আমাকে নামাজের জন্য ডাইকে গেছে। কথা বলেন ঠিক না বেটি? এখন বলে হুজুর এখন বুঝে আসবো। হ্যাঁ ঠিক, তুই নবী আমাকে ডাইকে গেছে, নবী তো ডাক দিয়ে গিয়েছে, ও আমার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ তোমরা কায়েম করো। আমার নবী ডাক দিয়ে যায় নাই? কথা বলেন যায় নাই? গভীর মনোযোগ। আমার নবীর জামানায় যারা নবীর ডাকে যারা সাড়া দিছে, তাদের ইজ্জত সম্মান কেমনে আমার আল্লাহ বাড়াইয়া দিছে, তাদের ইজ্জত সম্মান কতটুকু আমার আল্লাহ বাড়াইয়া দিছে, তাদেরকে কেমন সম্মানই আমার আল্লাহ করেছে। আমার নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? নতুন বিবাহ করলেন। ও আমার বাবাজিরা, আলোচনাটা আপনার যে জন্য কমন হতে পারে, তারপরেও আপনি আমি এই আলোচনার মাধ্যমে যাতে আপনি আমার ঈমানটা যাতে মজবুত হয়, এই ঈমানটা মজবুত হওয়ার জন্য আলোচনাটা আরেকবার শোনার জন্য অনুরোধ করব। কেউ কিন্তু আপনার ও আমার বাবাজিরা এখনো কিন্তু সময় আছে, যারা বাড়ি ঘরের মধ্যে আছেন রে আব্বা, চলে আসেন মাহফিলের মধ্যে। আমার নবী, আপনার নবী যখন, আমার নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নতুন বিবাহ করেছেন। নতুন বিবাহ কইরা উনি যখন বাসর ঘর আদায় করছে গো, বাসর ঘর আদায় কইরা একদিন আমার নবীজি কি করলেন? পরের দিন সকালে নবী যখন সব সাহাবীদেরকে ডাক দিতে লাগলো, ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা চলো 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 চলো, যুদ্ধের ময়দানে যেতে হবে। ওই সাহাবী যখন আমার নবীর ডাকটা যখন কান মোবারকে শুনছে, ওই সাহাবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আপনারা কইছেন ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, রাসূল যখন ডাক দিব, রাসূলের ডাকে সাড়া দেওয়া হলো সবচেয়ে জরুরি। যেই অবস্থায় থাকুন না কেন, নতুন বিবাহ করলো, তার আপনার স্ত্রীর হাতে সহবাস হলো, ওই সাহাবীরা তার মাথার দিক
দিয়ে আপনার যুদ্ধের তলোয়ারটা লইয়া হাতের মধ্যে লইয়া ওই সাহাবী একটা দর যখন মারলো গো, তার স্ত্রী ডাক দিয়ে কই স্বামী, ও স্বামী আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা আদায় কইরা যান না। হযরতে হানজালা ডাক দিয়ে কই আমার স্ত্রী, ও প্রাণের স্ত্রী, আমারে গোসল করার কথা তুমি বলতেছো, তুমি কি জানো না আল্লাহর রাসূল ডাক দিয়ে ডাকে সাথে সাথে সাড়া দিতে হয়। ডাক দিয়ে কই ও আমার প্রাণের স্বামী, তাহলে আপনি কি এই অবস্থায় যাবেন নাকি? ওই সময় ওই হানজালা ডাক দিয়ে কয় আমার প্রাণের স্ত্রী, আমি যদি গোসল করতে গিয়া যদি আমি সময়টার এই জায়গার মধ্যে আমি ব্যয় কইরা ফেলাইয়া দেই, এই সময়ের ভিতরে দিক দিয়া যদি আমার নবীরে কাফের কুফারায় যদি আঘাত করে গো, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমারে প্রশ্ন করে হানজালা বিবাহ কইরা নতুন বউ নিয়ে ব্যস্ত ছিলা, রাসূল ডাক দিছে, রাসূলের ডাকে তুমি সাথে সাথে সাড়া দেও নাই, ও হানজালা তুমি গোসল করার জন্য পাগল হয়ে গেছো। আমি যে কইছি ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ রাসূল যখন ডাক দিব সাথে সাথে ডাকে সাড়া দেওয়া। ও আমার স্ত্রী এই সময় নাই, একটা দৌড় মাইরা যুদ্ধের তলোয়ারটা নিয়া। বাবা কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? আলোচনা চলবে তো? চলবে তো? হ্যাঁ, ওই স্ত্রী ডাক দিয়ে কই স্বামী, তাহলে আপনি এই কাজটা আদায় করে দেবে? কই না না না, যুদ্ধের তলোয়ারটা হাতের মধ্যে নিয়া, যুদ্ধের তলোয়ারটা হাতের মধ্যে নিয়া যেই অবস্থায় আছে সেই অবস্থায় আপনার যুদ্ধের ময়দানে লাফায়া পড়ে গেল। যুদ্ধ করতে 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 হযরতে হানজালা নবীর সাহাবী যুদ্ধ করতে 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 যখন অনেকগুলা কাফেরদেরকে যখন আপনার কি করে কতল করে ফালাইয়া দিল, অনেকগুলা কাফেরদেরকে যখন মাইরা ফালাইয়া দিল, আরেকটা কাফের ডাক দিয়ে কয় ও তোমরা তো জানো না নবীর সাহাবীরা কিন্তু শরীরের জোরে যুদ্ধ করে না। কই কিসের জোরে যুদ্ধ করে? কই নবীর সাহাবীরা তারা ইশকের জোরে যুদ্ধ করে। সুবহানাল্লাহ বলে। কই নবীর সাহাবীরা তারা কিন্তু শরীরের জোরে যুদ্ধ করে না, তাদের গায়ের জোর দিয়া কিন্তু যুদ্ধ করে না। কই কেন? কই তারা কেন জানোনি এতগুলো যুদ্ধের মধ্যে বিজয় হয়? কই তারা তাদের কিন্তু আপনার তাদের শরীরের মধ্যে আলাদা একটা ইশক চলে আসে। কই ইশকটা কি? কই 100টা হইল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। ওই সাহাবী ডাক দিয়ে বলেন যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা কাফের ডাক দিয়ে কই এইভাবে তারে শেষ করা যাবে না, সবাই মিলে একসাথে তীর মারো। একসাথে যখন তীর মারা শুরু করলো, একটা তীর আইসা হযরতে হানজালার কলিজা দিয়া ঢুইকা গেছে গো। হানজালা ইয়া রাসূলুল্লাহ কইয়া যখন একটা চিৎকার মারছে রে, ওই যুদ্ধের ময়দানটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। তারপরও হানজালা যুদ্ধ ছাড়ে নাই। হানজালা এই তীর নিয়ে তারপরও যুদ্ধ করছে। আরেকটা কাফের কিন্তু আরেকটা তীর মারছে। তীরটা মারার সাথে সাথে ওই তীরটা তার গলা দিয়ে আপনার বেদ কইরা এই পিছন দিক দিয়া তীরটা বাহির হয়ে গিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তীরের আঘাত খায়া একসাথে অনেকগুলা তীর যখন খাইলো, খাওয়ার পর জমিনের মধ্যে পড়ে গেল রে আমার বাবাজিরা। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পর কাফির কুফার হানজালারে শহীদ কইরা ফলাইয়া দিল। ইতিমধ্যে যুদ্ধ আস্তে আস্তে শেষ হয়ে গেল। যুদ্ধ আস্তে আস্তে শেষ হয়ে গেল। যুদ্ধের শেষ পর্যায়ে যখন সাহাবীরা যখন বিজয় লাভ করলো, সাহাবীরা বিজয় লাভ করার পর সাহাবীরা যখন বিজয় লাভ করলো, আমার নবী ডাক দিয়ে কই ও সাহাবীর দল তোমরা শোনো। কই ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি বলেন? আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমার যত পাগল সাহাবীরা শহীদ হইছে সবার লাশগুলা এক জায়গার মধ্যে রাখো, সবার লাশগুলা এক জায়গায় তোমরা কইজা আনো। সাহাবীর দলেরা যখন প্রত্যেকটা সাহাবী শহীদানদের লাশ যখন এক জায়গায় আনছে গো, আনার পর একটা সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবীজি, সবার লাশ কিন্তু পাইলাম, কিন্তু একটা ব্যক্তির লাশ আমরা পাইতেছি না। আমার নবী ডাক দিয়ে কই ওই লাশটা কার? কই ইয়া রাসূলুল্লাহ নবীজি, ওই লাশ
লাশটা হলো আপনার একজন প্রিয় সাহাবী, যিনি গতকালকে নতুন বিবাহ করেছিল, আজকে যুদ্ধের ময়দানে চলে আসছে। তিনি আর কেউ না, তিনি হইল হযরতে হানজালা। ওই সময় আমার নবী ডাক দিয়ে কয়, আমার নবী সাহাবীদের পায়ে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দুনিয়ার মানুষ যা জানে না আমি নবী তা জানি। বলেন জানাইয়া দিছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ নবীরে জানান বিদায় নবী আমাদেরকে জানাইছে। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ওয়ার্ডার ছাড়াও কিন্তু আমার নবীজি নিজ ব্যক্তিগতভাবে কোনো কথা বলেন নাই। আমার নবীজি যতগুলা কথা বলেছেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসছে, আর নবী আমাদেরকে জানাইছে। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী মুস্কি মুস্কি হাসে। হঠাৎ করে একটা সাহাবী ডাক দিয়ে কয়, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবীর লাশ মুবারক তো পেয়ে গেলাম। কি বাবা, কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? নবীর ইজ্জত মর্যাদার সম্মানের আলোচনা করতেছি, নবীর ভালোবাসার আলোচনা করতেছি। যেই নবী হলো আপনি আমার জান, আপনি আমার প্রাণ। কথা বলেন ঠিক না বেটি? যেই নবী হলো, যেই নবী আপনার দুনিয়া তো আপনি আমার জন্য নবী হলেন, আপনি আমার জন্য নবী, কবরে যাওয়ার পর ওই নবী কিন্তু আপনি আমার জন্য নবী। কথা বলেন ঠিক না বেটি? ওই নবীর সুপারিশ ছাড়া কি আপনি হাসর ময়দান পার হইতে পারবেন? পার হইতে পারবেন? ওই নবীর সুপারিশ ছাড়া কিন্তু আপনি জাররা পরিমাণও কিন্তু আপনি ছাড় পাইবেন না। কথা বলেন ঠিক না বেটি? ওই নবী যদি না বলে যে উনি আমার উম্মত ছিল, তাহলে ওই সময় বুঝতে পারবা দুনিয়াতে কি করছি না করছি। নবী যদি মরার পর যদি কয় আমি আবিদুর রহমান রাজারে চিনি না, তে এত জীবন ওয়াজ কইরা আর এত বড় বড় গলা ফাটাইয়া ওয়াজ কইরা আমার লাভ হইব কি? নবী যদি কয় এই আটগড়ের একটা মানুষকেও আমি চিনি না মরার পর, তাহলে এত বড় ভ্যান্ডেল করিয়া মাহফিল সাজায় লাভ কি আব্বা? মরার পর যদি নবী কয় এটা আমার উম্মত না, এটা আমার উম্মতের কাতারের মধ্যে পড়ে না, এখন বলবেন হুজুর তাহলে উম্মতের কাতারে পড়তে গেলে কি করতে হবে? উম্মতের কাতারে পড়তে গেলে নবীকে মহব্বত করতে হবে, নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা ফুলতলি জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা বদরপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে ওই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? ওই নবীকে যারা মহব্বত করেছে তারা নবীর দিদার লাভ হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? ওই নবীকে যারা ভালোবেসেছেন, ওই নবীকে যারা জানের চাইতে মালের চাইতে, যারা স্ত্রী সন্তান আদি চাইতে ভালোবেসেছেন, তারাই কিন্তু নবীর সুপারিশ হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক না ঠিক? আর নবীরে যারা ভালোবাসছে তারা কিন্তু সাধারণ মানুষ দুনিয়াতে হয় নাই, তারা আল্লাহর ওলি হিসাবে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আর যারা নবীরে একবার দেখছে স্বপ্নে, তার জন্য জাহান্নামের আগুন আরাম। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই হানজালার লাশটা একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই সাহাবীর লাশ মুবারক আমরা কইজা পাইলাম। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, তাহলে তোমরা ওই লাশটার সামনে আসো। সামনে আসার পর একজন সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস ব্যতিক্রম আমরা বুঝলাম না। কই কি? ওই সাহাবী তো যুদ্ধের ময়দানে আসছে গোসল ছাড়া, কিন্তু ওই সাহাবী আপনার যুদ্ধে যারা শহীদ হয়ে মারা যায়, শহীদানদের নিয়ম হলো যেই অবস্থায় তাকে রক্ত মাখা শরীর নিয়ে তাদেরকে জানাজা পড়ে তাদেরকে দাফন কাফন করানোর জন্য। কথা বলেন ঠিক আছে না? যারা শহীদ হয়ে যারা মারা যায় তাদের কোনো গোসল নাই, তাদের কোনো গোসল নাই, তাদের রক্ত মাখা শরীর নিয়ে দাফন কাফন করানোর জন্য। কেন আবিদুর রহমান রাজা হুজুর, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যখন, ওই যে আল্লাহ দুনিয়াতে একটা আয়াত আপনি আমার পিছনে দিয়া দিছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির মধ্যে তোমাকে দাফন কাফন করব, আবার এই মাটি থেকে
থেকে ওমিনহা তারাতান উখরা, আমি আবার সেই মাটি থেকে তোমাদেরকে আমি উত্তোলন করব। আমার আল্লাহ যখন হাসরের মাঠ যখন টাঙ্গাইব, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ চারজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখে দিয়েছেন। চারজনের চারটা দায়িত্ব হলো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও ভাই জিব্রাইল, তোমার দায়িত্ব কি? কয়, আমার দায়িত্ব হইল দুনিয়াতে যতগুলা নবী আসবে সমস্ত নবীদের কাছে আমি কিন্তু তাদের কাছে ওহী নিয়ে যাওয়া, তাদের কাছে বার্তা নিয়ে যাওয়া। হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ও ভাই আজরাইল, তোমার দায়িত্ব কি? ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী ইব্রাহিম, আমার দায়িত্ব হলো আমি দুনিয়ার মানুষের জান কবজ করা, আমি দুনিয়ার মানুষের জান কবজ করা। এই আজরাইল যখন আইসা তোমারে আমারে তাফা দিব, ওই সময় বায়ও কিন্তু আপনার কাজে আসবে না, বাবাও কাজে আসবে না, আপনার টাকা পয়সাও কিন্তু কোনো কাজে আসবে না, আপনার যদি ঈমান না থাকে, আপনার যদি আমল না থাকে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাইয়িনাতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার আল্লাহ কয় যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করবে, নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানী বানিয়ে দিব, ইজ্জত ওয়ালা বানিয়ে দিব, মর্যাদান ওয়ালা বানিয়ে দিব। নেক আমল করার দরকার আসেনি, কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, নেক আমল করার দরকার আসেনি? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, যারা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করবে আমার আল্লাহ তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। কেমনে নেক আমল করবে? হাইরে বাবাজিরা, দুনিয়াতে যারা আল্লাহর ওলি হইছে তারা কিন্তু এমনি আল্লাহর ওলি হয়ে যায় নাই, তারা কিন্তু এমনি আল্লাহর ওলি হয়ে যায় নাই, তারা কিন্তু আল্লাহকে সাধন ভজন কইরা আল্লাহর ওলি হইছে। কথা বলেন ঠিক না বেটি? একজন আল্লাহর ওলির, আমি একজন আল্লাহর ওলি এবং একজন বাদশা, উনি একজন বাদশা ছিল, ওনার উদাহরণ দিয়ে আমি বুঝাইব রে বাবাজিরা। আমি একটু সামন দিক দিয়ে যাব, এই আলোচনাটা যেই জায়গায় রাখছি আমি আবার সেই জায়গায় টাচ দিব বোঝার জন্য, যেহেতু কবর হাসরের বিষয় রে বাবা। মুর্দা গানটা কিন্তু আপনি আমার পায়ে তাকাইয়া আছে। একজন বাদশা, উনি কিন্তু দুনিয়ার সাধারণ বাদশা না, বৃহত্তম একজন বাদশা ছিলেন, যেই বাদশার নাম হলো হযরতে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি। ওই সুলতান মাহমুদ গজনবী কেমনে আল্লাহর ওলি হইছে, বাদশা হওয়ার পরে কেমনে আল্লাহর ওলি হইছে। আজকে আপনি আমার জামানার মধ্যে চেয়ারম্যান এমপি মেম্বার দেখা যায় সালসুর গমসুর সিনিসুর ডাইলসুর, কথা বলেন ঠিক না বেটি? আপনি আমার চেয়ারম্যান মন্ত্রী এমপি মন্ত্রী দেখা যায় মামলা কাইতে কাইতে ফাঁসির কাস্টেও ঝুলাইয়া যায়। কিন্তু ওই জামানার মধ্যে যারা আপনার রাজা ছিল, যারা আপনার সুলতান ছিল, তারা কেমনে জিন্দেগি কাটাইছে? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলেন, আমি প্রতিদিনের নিয়তে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূল রে আমার পাওয়ার আসল কারণ হইল, উনার একজন ভক্ত মুরিদান ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো ছিলেন একজন বাদশা, আপনি বাদশাহী কেমনে পাইলেন? আল্লাহর ওলিয়ত আপনি কেমনে পাইলেন? এই কামেল দরজা কেমনে পাইলেন? উনি ডাক দিয়ে কয়, আমি এই কামেল দরজা এমনি পাই না রে, এই কামেল দরজা পাইছি আমার নবীরে ভালোবাসা আর আমার আল্লাহর তাকওয়া কইরা। সুবহানাল্লাহ বলেন। কেমনে তাকওয়া করছে আল্লাহরে, কেমনে মহব্বত করছে নবীরে, কেমনে নবীরে ভালোবাসছে রে বাবাজিরা। ওই সুলতান মাহমুদ গজনবী উনি একদিন আপনার তাহাজ্জুদের সময়, প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন, তাহাজ্জুদ নামাজের সময় উনি একদিন বাহির হইলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। হঠাৎ করে তাকায়া দেখে চারজন ব্যক্তি ওই সুলতান মাহমুদ গজনবীর সামনে পড়লো। উনি চিন্তা করলো, হায়রে আমি তো তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হইছি, আমার মতন মনে হয় আরো আল্লাহর ওলিরা আছে যারা তাহাজ্জুদ পড়ার জন্য প্রতিনিয়ত বাহির হয়, ওযু করার জন্য মন হয় আসছে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয়, তোমরা কে? ওই লোকগুলা চারজন ব্যক্তি ডাক দিয়ে কয়, আমরা হইলাম তারা, আপনি যেই কাজে বাহির হইছেন আমরাও সেই কাজে বাহির হইছি। কয় আপনি যেই কাজে বাহির হইছেন আমরাও সেই কাজে। এখন আমি